তবে আমার মনে হয় না সেটা প্রশাসন থেকে পাবো আমরা, কারণ প্রশাসন আমরা দেখেছি যে জাকসু থেকে একদম শুরু থেকে জাকসুকে বিতর্কিত করার নানা চেষ্টা চালাচ্ছে। যেমন মনে করেন আমাদের যে নির্বাচন কমিশন, সেখানে তো ফ্যাসিস্টের যে দোসর তাদের পুনর্বাসন হয়েছে। তারপরে আমাদের যে জাকসুর যেসব নির্বাচনী গাইডলাইন, সেগুলো আসলে এক একটা আকাশ কুসুম রেস্ট্রিকশন, এগুলা বাস্তবসম্মত না। এবং ফাইনালি যেটা করলো যে দ্বার প্রান্তে এসে একজন ভিপি ক্যান্ডিডেটের প্রার্থিতা বাতিল করা, তাও সেই ফ্যাসিস্ট বহিষ্কারাদেশের যে পুনর্বহাল, তার মাধ্যমে প্রশাসন যেটা করেছে, আমার মনে হয় এটা শিক্ষার্থীদেরকে অপমান করেছে। যেহেতু আমরা জাকসু চেয়েছি, আমরা জুলাই আগস্টের মাধ্যমে একটা গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছি। যত ধরনের ষড়যন্ত্রই হোক না কেন, 11 তারিখে আমরা আমরা শিক্ষার্থীরা একটা সুষ্ঠু এবং স্বচ্ছ জাকসু নির্বাচনটা হচ্ছে ক্যাম্পাসে হওয়াবো। যেহেতু আমি জিএস প্রার্থী, অবশ্যই আমার পুরো ক্যাম্পাস নিয়েই দেখতে হবে। তো আমি যদি শর্ট করে বলি, প্রথমত আমি এখানে বাংলাদেশের সমস্ত নারীর একজন প্রতিনিধি। অবশ্যই আমার নারীদের যে সমস্যা, সেখানে আমাদের ফোকাস করা হবে। দলীয় ইশতেহারে দেখবেন যে নারীদের জন্য আলাদা ইশতেহার বাদেও প্রত্যেকটা ইশতেহারে যেহেতু আমাদের নারীদেরকে বিভিন্নভাবে পিছিয়ে রেখেছে, সো সেখানে এক্সট্রা কিছু বেনিফিট দিয়ে একটা লেভেল প্লেইং গ্রাউন্ড তৈরি করা হয়েছে। সেটা অবশ্যই আমরা বাস্তবায়ন করব। আমি স্পেশালি যেটাতে ফোকাস করব, সাইবার বুলিং, মোরাল পুলিশিং, এগুলো আসলে এই 2025 এসে হওয়ার কথা না, এবং এগুলো বন্ধ করতে হবে। এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাস থেকেই সেটার সূচনা হোক। এছাড়াও যে ক্যাম্পাসের অন্যান্য সমস্যা আছে, একাডেমিক্সের সমস্যা, ট্রান্সপোর্টেশনের সমস্যা, মেডিকেল কেয়ারের সমস্যা, আমাদের যে কালচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল যে রিস্টোরেশনের একটা ব্যাপার আছে, আমাদের স্পোর্টসের যে এরিয়া আছে, সেগুলো আমরা আরও বেশি বর্ধিত করব ইনশাল্লাহ। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা এটা নিয়ে সবাই খুব আগ্রহী এবং অনেক এক্সাইটেড আর কি সবাই। কিন্তু আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের মধ্যে যে ইন্টারাকশন হওয়ার আরও বেশি সুযোগ ছিল, সেই সুযোগটা প্রশাসনের অনেক রকমের নিষেধাজ্ঞার কারণে আসলে ব্যাহত হয়েছে। জাকসু নির্বাচন নিয়ে আমাদের প্রাপ্তি প্রত্যাশা দুটোই আছে। প্রাপ্তি যদি বলি, যারা আসবেন, নির্বাচিত হবেন, আশা করি ইনশাল্লাহ তারা মানে আমাদের যে শিক্ষার্থীদের হয়ে তারা হচ্ছে আমাদের ভয়েস রেজ করবেন, তারা আমাদের দাবির কথাগুলো তুলে ধরবেন ইনশাল্লাহ। সেটা প্রাপ্তিও, সেটা আমাদের প্রত্যাশাও। আমি চাইবো যে যিনি আসুক না কেন, তিনি যাতে আমাদের সকলের কথা চিন্তা করে আসে। শুধুমাত্র একজন প্রার্থী হিসেবে নয়, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের সবার কিসে মঙ্গল হয় সেই কথা চিন্তা করে, এবং ভবিষ্যতে আমরা শিক্ষা ক্ষেত্রে যেরকম গবেষণার ক্ষেত্রে যাতে আমরা অনেক সুযোগ সুবিধা পাই, সেক্ষেত্রে যাতে মনোযোগী হয়, এটুকুই আমার প্রত্যাশা। আমাদের সত্যি বলতে খুবই ভালো লাগছে, সবারই ভালো লাগছে। মানে একটা নির্বাচনের যে আমেজ আমাদের ক্যাম্পাসে, এটা হচ্ছে এই প্রথমবার আমরা দেখতেছি ক্যাম্পাসে এসে। আকাশ কুসুম কোনো ইশতেহার দিব না, কিংবা আমি দেইও নি আমার ইশতেহারে যে এমন অসম্ভব কিছু যেটা আমি বাস্তবায়ন করতে পারবো না। দেখেন, কেন্দ্রীয় সংসদ এবং হল সংসদ মিলে প্রায় 600+ প্রার্থী আছে। তো সেইখান থেকে হচ্ছে আমরা এমন কাউকে ভোট দেব যারা আমাদের প্রতিনিধিত্ব করবে। আমি ক্যাম্পাসে ঐক্যের সংস্কৃতি গঠন করতে চাই। আমরা জানি যে আমাদের ক্যাম্পাস সাংস্কৃতিক রাজধানী হিসাবে পরিচিত ছিল, কিন্তু এটি আস্তে আস্তে বিলুপ্তির দিকে চলে যাচ্ছে। আমি এই নামটাকে আবারও ফেরত আনতে চাই। আগামী 11 সেপ্টেম্বর উৎসবমুখর পরিবেশের মাধ্যমে আমরা জাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো বলে মনে করছি। এই জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে একটি উত্তেজনা, বা সকলেই আসলে অনেক বেশি এক্সাইটেড এই জাকসু নির্বাচনকে নিয়ে, এবং আমরা শেষ মুহূর্তে প্রচারণার কাজ চালাচ্ছি। আমরা বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের কাছে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব, সকল শিক্ষার্থীকে আমরা তো রিচ করতে পারবো না, এটা সত্যি কথা, তবে অধিকাংশ শিক্ষার্থীকে আমরা রিচ করার চেষ্টা করেছি। খুবই এক্সাইটিং একটা উৎসব মুখর পরিবেশ এখানে গড়ে তুলছে। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে অনেকেই দাঁড়াইছে। তো ভোট আসলে তাদেরকেই দিব যারা এতদিন যাবৎ সবকিছুর সাথে, মানে সব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। আমাদের ক্যাম্পাসের জন্য করেছে, বাংলাদেশের জন্য মূলত করেছে। এটা আওয়ামী লীগের আমলে যারা করেছে, মানে যারা লড়ে গেছে এই স্বৈরাচারদের বিরুদ্ধে, তাদেরকেই আসলে ভোট দিতে চাই।